কালকের এই বিষয়টা নিয়ে আমি একটা ভিডিও অলরেডি বানিয়ে দিয়েছি, মানে কালকের সকালে একটা ভিডিও ছাড়ার পরে মামনের ভিডিওটা দেখার পর আমি একটা ভিডিও আর্জেন্টলি বানালাম, এবং সেই ভিডিওটা প্রায় 9 মিনিটের একটা ভিডিও, তার থেকে বেশি হয়নি। তার কারণ তখন জলদির মধ্যে আমার মনে হলো ভিডিওটা আপলোড করার দরকার, তাই করেছি। বাট আজকের আমার মনে হলো ওই ভিডিওটার মধ্যে আরও কন্টেন্ট আছে যেটা নিয়ে আমি কথা বলতে পারি। তো প্রথম হচ্ছে মামনের টাইটেলটা ছিল ক্ষমা না, উত্তর আর বিচার চাই। তার মানে ও যে ক্ষমা চাইছে না বা চাইবে না সেটা ও বলল। এবার বক্তব্য হচ্ছে, প্রতিদিন এই এক কথা কেন বলছো মামুন? মানে তুমি প্রথম দিন বললে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্ন আসে না, তারপরে হাজব্যান্ডের সঙ্গে বলছে না না যা করেছি বেশ করেছি, ক্ষমা চাওয়ার প্রশ্ন আসে না। আবার তুমি টাইটেলে লিখলে ক্ষমা না, তার মানেটা কি? তুমি ক্ষমা চাইবে না, খুব ভালো কথা, ওয়েল অ্যান্ড গুড, তুমি একবার বলে দিয়েছো, আমরা শুনে নিয়েছি। তো রোজ রোজ যদি তুমি বলো না না ক্ষমা না, ক্ষমা চাওয়ার ব্যাপার না, ক্ষমা চাওয়ার প্রশ্ন না, তার মানেটা কি? তার মানে তুমি ইচ্ছে করে করে উত্ত্যক্ত করছো ভিউয়ার্সদের যে না ক্ষমা না, ক্ষমা না। কারণ ভিউয়ার্সরা তোমার কাছ থেকে ক্ষমাটা চেয়েছে, মানে যে একটা ছোট্ট অ্যাপোলজি ভিডিও করলেই হয়, তোমার কাছে সেটা মনে হয়েছে না কেন আমি যা করেছি বেশ করেছি, তো আমি ক্ষমা চাইবো না। ভালো কথা, ক্ষমা চাইবে না, একবার বলেছো ঠিক আছে যে না ক্ষমা চাইবো না। বারবার তুমি যদি বারবার না ক্ষমা না, ক্ষমা না, ক্ষমা চাইবো না, তাহলে সেটাই কিন্তু অ্যারোগেন্সি শো করছে, মানে তুমি যে অ্যারোগেন্ট সেটা বোঝা যাচ্ছে। এইখানে প্রবলেম, তুমি ব্যাপারটা বোঝো। তুমি এমন কিছুই বলোনি বা এমন কিছুই করনি, কিন্তু তোমার ওয়ে অফ টকিংটা একেবারে খারাপ ছিল, দ্যাটস ওয়াই কিন্তু ভিউয়ার্সরা বলছে। কেউ বলেনি যে তুমি সকাল 6টার সময় তোমার বাড়িতে কেউ এসছে, সে ঠিক করেছে, আর তুমি তাকে মানে ঢুকতে দাওনি বা এ করেছো, সেটা ঠিক করোনি, সেটা নিয়ে কারো কোনো প্রশ্ন নেই। প্রশ্ন হচ্ছে ওই একটা জিনিসের জন্য তুমি ক্ষমা চেয়ে বলে আমার বাড়িতে কেউ আসবে না, এবং সেটা এত রুডভাবে কানে বাজলো যে ভিউয়ার্সরা তাতে ইরিটেড হয়ে গেল, বুঝতে পেরেছো? এবার তুমি একটা দুর্দান্ত কথা বলেছো, সেটা আমিও মানি, যে সবাইকে খুশি আমরা করতে পারবো না। ভিডিও করা নয়, যদি তুমি সংসারেও থাকো না, সংসারে যদি বেশ অনেকজন লোক থাকে, সবাইকে কিন্তু তুমি খুশি করতে পারবে না, সবার মনের মতো তুমি হতে পারবে না, সবাই যেটা চাইছে তুমি সেটা করতে পারবে না। আর সেটা যদি করতে যাও তাহলে সেটা মূর্খামি হবে, তাতে কি হবে, তুমি ঘেটে ঘ হয়ে যাবে। তো তোমার এই কথাটা আমি মানি যে সবাইকে খুশি করা সম্ভব নয়। যারা তোমাকে ভালোবাসে, তারা তোমাকে এতদিন ধরে দেখছে, তোমাকে চেনে, তাদের কোনো ব্যাপার নেই, আর হচ্ছে তাদেরকে তুমি ভালোবাসা দিয়েছো। কিন্তু যারা তোমাকে ভালোবাসে না তাদেরকে দ্বিগুণ ভালোবাসা, এটা বলছো। এক্স্যাক্টলি এটাই আমি তোমাকে বলতে চেয়েছি। তুমি মুখে বলছো কিন্তু করছো না। এই যে যারা তোমাকে ভালোবাসে না, যারা তোমাকে নেগেটিভলি বলছে, তাদেরকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দাও, দেখবে অটোমেটিক্যালি ব্যাপারটা জল হয়ে যাবে, বুঝতে পেরেছো? যখন মানুষ আমাদের উপর রেগে যায়, তখন কি আমি তাদের সঙ্গে আর্গু করব, আরও ঝামেলায় জর্জরিত হব, নাকি ব্যাপারটাকে সাল্টে নেওয়ার জন্য, সলভ করবার জন্য আমি তাদের সঙ্গে আরও দ্বিগুণ ভালোবাসা দিয়ে কথা বলবো? অটোমেটিক্যালি মানে জল হয়ে যাবে। এখানে ব্যাপারটা ইগো ক্ল্যাশ হচ্ছে, ব্যাপারটা অভিমানের হচ্ছে। তুমি ক্ষমা চাইছো না, তাদের একটা দাবি ছিল ক্ষমা, তো ব্যাপারটা কি বলো তো, তুমি নিজেই সেটা মিটমাট করে নিতে পারতে। নিজের আমিত্ব রক্ষা করতে গিয়ে বা আত্মকেন্দ্রিকতা রক্ষা করতে গিয়ে তুমি এই জিনিসটা করছো, এবং সেটা তোমার জন্য অনেকটা প্রবলেম হচ্ছে। আমি জানি তুমি স্পষ্ট বক্তা, স্পষ্ট কথা বলো, সব ঠিক আছে, কিন্তু কখনো কখনো না নিজেকে একটু একটু সাপ্রেস করে রাখতে হয়, যেটা তুমি করোনি, আর তার জন্য এই ভয়াবহ চিত্রটা এসেছে। এবার তুমি যতই এটাকে টেনে নিয়ে যাবে, তত বেশি ইলাস্টিকের মতো ব্যাপারটা হবে, আর তুমি টেনে নিয়ে যাচ্ছ। আচ্ছা, এইবার তুমি যে বলছো সোমবার থেকে নর্মাল ব্লগ দেবে, সোমবার থেকে নর্মাল ব্লগ দিলেই কিন্তু ভিউয়ার্সরা তোমাকে খুব গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করবে, সেটাও নয়, আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করা ছেড়ে দেবে, সেটাও নয়। আজকের রনেদের মনে হয় 1-2 ভিডিও এসেছিল, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অন্তত একজন 20-30টা করে ভিডিও করেছে, ঠিক আছে? অর্থাৎ তুমি যদি সোমবার থেকে ভিডিও দেওয়া বন্ধ করো, তাহলেই যে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাকে নিয়ে ভিডিও করা বন্ধ করবে, তা কিন্তু নয়। তাই ইগনোর ইজ দ্য বেস্ট পলিসি। কোনো কাউকে কোনো জবাব, কোনো কিছু না বলাটাই শ্রেয়। কন্ট্রোভার্সি হোক না, অসুবিধে কী আছে? তাতে তো তোমার অসুবিধে কিছু হচ্ছে না, তুমি তোমার নর্মাল ওয়েতে করতে থাকবে, তারপর মানুষ বলতে 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 বলা বন্ধ করে দেবে। ব্যাপারটা বুঝেছো? যাই হোক, তুমি পরিষ্কার তোমার হিসেবটা বুঝিয়ে দিয়েছো। এবার
তুমি চাইছো বিচার, উত্তর চেয়েছো, উত্তর আমি ভিডিওতে দিয়ে দিয়েছি কি কি তুমি বলেছো সেটা, কিন্তু এবার বলছো তুমি বিচার। আচ্ছা, তোমার মনে হয় যে ইউটিউব প্ল্যাটফর্ম একটা বিচার চাওয়ার জায়গা যেখানে মানুষ বিচার করবে? না, এটা একটা এন্টারটেন প্ল্যাটফর্ম যেখানে এন্টারটেনমেন্টের জন্য মানুষ আসে। আর আমরা হচ্ছে বিজনেস, আমাদের এটা, আমরা নিজের সেলফ সাফিসিয়েন্ট করবার জন্য আমরা সেলফ এমপ্লয়েড হই ইউটিউবের আন্ডারে। তো সেখানে তুমি বিচার কোথায় চাইছো? তোমার ভিউয়ার্সরা তোমাকে বিচার দেবে? বিচারের জন্য তোমাকে আইন আদালতে যেতে হবে, এখানে কোথায় বিচার পাবে? আর কি বিচার দেবে? যে তোমার মেয়ের সঙ্গে যে ইনস্টাগ্রামে যে ব্যাপারটা হয়েছে সেটা নিয়ে কি বিচার দেবে? তবে হ্যাঁ, যেটা অন্যায় হয়েছে ডেফিনেটলি আমরা বলবো যে এটা অন্যায় হয়েছে। তোমার মেয়ে সামনে এসে যে কথাটা বলেছিল জ্বলছে, এই কথাটা ও ভিডিওর মধ্যে বলেছিল, অবশ্যই তুমি তাকে দিয়ে বলিয়েছিলে, মানে তুমি গিয়ে বললে তারপরে সে বলল, আর তার কিন্তু অ্যাকশনটা ওর ইনস্টাগ্রাম আইডিতে ও দেখতে পেয়েছে। দেখো, একটা কথা হচ্ছে বাচ্চা, তোমার মেয়ে কিন্তু বাচ্চা, ধাড়ি নয়, আমার কাছে তো অ্যাটলিস্ট ধাড়ি নয়, বাচ্চা। সেই বাচ্চাকে দিয়ে তুমি ব্লগ করো বলে এরকম ধরনের একটা কথা বলে দেবে যেটা অ্যাকচুয়ালি তুমি ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছো? বলে দেবে? একটা মেয়ে বাচ্চা সুলভ আচরণ থাকতে হবে তার। মায়ের সাথে কারোর হাজার ঝামেলা হয়ে যাক, এমনিও পারিবারিক যখন গোলযোগ হয়, মায়ের সঙ্গে হাজার ঝগড়া হয়ে যাক, সেখানে কি ওনার ইন্টারফেয়ার করার দরকার ছিল? মানে ওর ইন্টারফেয়ার করার দরকার ছিল? হ্যাঁ, ছিল বলো? আমরাও যখন সংসারে যখন ঝামেলা হয়, যখন দেখা যায় যে ধরো আমি বা আমার বোনের মধ্যে ঝামেলা হচ্ছে, তখন কিন্তু আমাদের বাচ্চারা কিন্তু তার মধ্যে ঢোকে না, বা আমার হাজব্যান্ডের মধ্যে ঝগড়া হচ্ছে, তখন আমার ছেলে কিন্তু তাতে ইন্টারফেয়ার করে না, করা উচিতও নয়। তেমনি তোমার যখন তোমার ভিউয়ার্সদের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম হচ্ছে, তখন তোমার মেয়ে যদি এই ধরনের রিয়াকশান দেয় বা এরম ধরনের কথা বলে, তখন তাকে আর ছোট তো তারা বলবে না, তাকে তখন পাকা মেয়ে বলবে যে তুমি কেন এরকম ধরনের কথা বলছো। অবশ্যই তুমি শিখিয়েছো, ও নিজের থেকে বলেনি, তুমি গিয়ে বলেছো, ও তখন উল্টে বলেছে এই কথাটা, হ্যাঁ, খুব খিল্লির স্বরে। আর মানুষ না খুব সেন্সিটিভ এইসব ব্যাপারে। একটা বাচ্চা মেয়ে, এখানে অনেক সিনিয়র মোস্ট পার্সন আছে, তো তাদেরকে যদি খিল্লি করে তাহলে তার রিটার্নটা তো তাকে ব্যাক করবে এই লোকে, না? আর সেটাই ওরা করেছে। আমি কখনো বলবো না যে এটা ঠিক হয়েছে, অবশ্যই এটা ভুল হয়েছে, কারণ তারা ইউটিউবে যেটা ও করেছে তার জন্য এখানে দু চার কথা শোনায়, সেটা ঠিক আছে, কিন্তু ইনস্টাগ্রামে গিয়ে এত নোংরা মন্তব্য করা কখনোই ঠিক নয়, আর কোনো বাচ্চাকে টানাটা ঠিকও নয়। কিন্তু তোমার বাচ্চা বড়দের মধ্যখানে মন্তব্য পাশ করেছে, তোমার বাচ্চা মায়ের সাথে ভিউয়ার্সদের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম হচ্ছিল, আজ হয়েছে কাল মিটে যাবে, সেখানে বাচ্চা এরকমভাবে বলে, বাচ্চা নিজের জায়গাটা খারাপ করেছে এবং তোমার শিক্ষা নিয়ে প্রশ্ন উঠছে। বুঝতে পেরেছো? তুমি যখন অন্য বাচ্চাদের কথা বলছিলে যে তারা কি শিক্ষা দেয়, হ্যান দেয়, তুমি যখন অন্য মায়ের কালচারের প্রশ্ন করছো, তখন তোমার কালচার, তোমার শিক্ষার পরিচয়টাও আসছে, কিন্তু তাই তারা প্রশ্ন করছে যে তুমি তোমার মেয়েকে শিক্ষা দিতে পেরেছো, কেন বড়োদেরকে এইভাবে খিল্লির স্বরে অপমান করলো? আর অবশ্যই এটা অপমান, কারণ মায়ের সাথে ভিউয়ার্সদের কি হচ্ছে সেখানে মেয়ে পুটকামড় খাওয়ার কোনো মানে নেই, তাই না? মেয়ের কি বলার দরকার আছে এইসব কথা? এই ব্যাপারগুলো নেগলেক্ট করলেই কিন্তু ঝামেলাটা হতো না, বাট না, তোমরা নেগলেক্ট করতে পারছো না, দ্যাটস ওয়াই কিন্তু ঝামেলাটা হচ্ছে। তা তুমি যে এখানে এসে ইউটিউবের প্ল্যাটফর্মে বিচার চাই করে চেঁচাচ্ছ, এখানে বিচার চায়ের জায়গা? ইউটিউব বিচারের জায়গা? বিচারের জন্য তোমার আইন আদালত যা আছে, প্রশাসন, তাদের কাছে যাও, এখানে বিচার চাওয়ার জায়গা নয়। তো এখানে বেকার যদি তুমি বলো তোমাদের কাছে বিচার চাইছি, তাহলে একদম তুমি ভুয়ো কথা বলছো। ইউটিউব প্ল্যাটফর্মে বিচার্য কোনো জিনিস নেই, মানে বিচারের কোনো ব্যাপার নেই। আর এই ভিউয়ার্সরা তোমাকে ওইভাবে কি করে বিচার পাইয়ে দেবে? তুমি যে সেন্সে বলেছো, যেই টোনে বলেছো, যেই কারণে বলেছো, বোঝা যাচ্ছে। তবে এটা ঠিক, আজকের ডেটে তোমার মেয়েকে ইনস্টাগ্রামে এই অকথ্য ভাষাগুলো বলছে বলে তোমার কিন্তু ভিতরটা জ্বলে যাচ্ছে, আর এটা খুব স্বাভাবিক। আমরা আমাদের সন্তানকে যদি কেউ কিছু বলে তাহলে আমাদের প্রচণ্ড কষ্ট হয়, আর সেটা কিন্তু তোমার চোখে মুখে ফুটে উঠছে, আর সেই জন্য তুমি নিজেকে ইমোশনলেস করে কথাগুলো আমাদের সামনে নিয়ে আসছো, যাতে তুমি একটা রোবোটিকভাবে করে সার্কাস্টিক ওয়েতে ভিউয়ার্সদের কিছু বোঝানোর চেষ্টা করছিলে। তার জন্য তুমি এই ধরনের একটা রিয়্যাক্ট করেছো, আর যেটা আরও বেশি লোক টলারেট করতে পারেনি। কারণ কি বলতো, মানুষ কি বলতো, তুমি যদি তাকে সামনাসামনি কিছু কথা বলো না,
সে মেনে নেবে, কিন্তু যখনই তুমি তাকে ঘুরিয়ে সার্কাস্টিক ওয়েতে কিছু বলো তখন তাদের পিন লাগবে, আর তুমি তো খোঁচা মারছো, এটা পরিষ্কার। আমার বক্তব্য এটাই, তুমি একজন ব্লগার, তুমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয়, তাহলে তুমি তোমার ব্লগারের ব্লগিং দেখিয়ে যাও না, তাতে কে কী বললো তোমার ঘন্টা ফারাক পড়ে না। ভিউয়ার্স আজ আছে কাল নেই, আবার কাল আছে আজ নেই, আবার আসবে যাবে। তো তুমি যদি সেই রকম কন্টেন্ট দিতে পারো যেই কন্টেন্টে তারা এন্টারটেন হয়, তাহলে নিশ্চয়ই তোমার ভিডিও দেখবে। আজকে তোমাকে নিয়ে সমালোচনা হচ্ছে এটা ঠিকই, কিন্তু কালকে যখন আবার তুমি কোনো সুন্দর ভিডিও দেবে তারা আবার এমনি যাবে, কারণ দর্শক ভালো জিনিস দেখতে ভালোবাসে। তো তোমার কন্টেন্ট যদি সত্যিই হেলদি এবং সুন্দর হয় তাহলে এরা দেখবে, এরা যাই বলুক। তাহলে একটা জিনিস ভালো করে বোঝো যে তাহলে তুমি কেন তাদের সঙ্গে এরকম তর্কাতর্কিতে জড়িয়ে পড়ছো। যা হয়ে গেছে হয়ে গেছে, তুমি বলে দিয়েছো, ওরা বলে দিয়েছে, লিভ ইট, এবার নিজের মতো করো। কিন্তু তুমি ইলাস্টিকের মতো টেনে নিয়ে যাচ্ছ। আর সমস্যাটা এখানে, এই সার্কাস্টিক ওয়েতে এই রোবোটিকভাবে ভিডিও করার কোনো মানে ছিল? তুমি তো অ্যাকচুয়ালি ভিউয়ার্সদেরকে দেখাচ্ছ যে আমার কোনো ফিলিংস থাকতে নেই, আমার কোনো ফিলিংস নেই, আমি ফিলিংস ছাড়া কথা বলছি, আমার ভিতরটা প্রচণ্ড জ্বলে যাচ্ছে আমার মেয়ের সঙ্গে এরকম মানে আচার আচরণ করছো বলে, কিন্তু আমি মুখে সেটা বলছি না বা শো করছি না। আর যাতে আমার এক্সপ্রেশনটা ইমোশনলেস হয়, যাতে আমার মুখটা দেখে তোমাদের ইমোশনাল না মনে হয়, দ্যাটস ওয়াই আমি রোবোটিক আচরণ করছি। বাট আমার চোখ কথা বলছে, আমার চোখ দিয়ে বোঝা যাচ্ছে আগুন ঝরছে, আমার চোখ দিয়ে বোঝা যাচ্ছে আমি কতটা কি বলবো কষ্ট পেয়েছি আমার মেয়েকে এরম বলছে বলে। বোঝা যাচ্ছে আমার মেয়ের জন্য আমার ভিতরটা পরাণটা ডুকরে কাঁদছে, আর এই মেয়ের জন্য আমি বলতে এসেছি, এবং সেই জন্যই আমার কিন্তু ইমোশনটা আমি শো করতে চাইছি না, কারণ ভিউয়ার্সরা এখন এই মুহূর্তে ইমোশন নিয়ে আমি যদি বলি তাহলে ভিউয়ার্সরা আরও অতিরিক্ত বলবে, তাই করেছো। কিন্তু সেটা করতে গিয়ে আরও অতিরিক্ত সার্কাস্টিক ওয়েতে এই রোবোটিক যেভাবে ভিডিওটা করলে আরও জিনিসটা ব্যবস্থা মানে বাজে হয়ে গেল। অ্যাকচুয়ালি আমার মনে হয় তোমার একটু নিজেকে রেস্ট দিয়ে নিজের সঙ্গে আলোচনা করা উচিত। একটুখানি ব্রেনটা তোমার বেশি গরম হয়ে গেছে, ব্রেনটাকে একটু রেস্ট দাও, রেস্ট দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করো কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে। তুমি যেভাবে বোঝাতে চাইছো মানুষ কেন বুঝছে না, কেন তোমাকে এত এত লোক ভুল বলছে, তাহলে কি তোমার কোনো জায়গায় ওয়েটা ভুল ছিল, তোমার ওয়ে থ্রোয়িংটা ভুল ছিল? এটা নিজেকে বলো। আত্মসমালোচনা কিন্তু খুব প্রয়োজন, ঠিক আছে? না মানে আত্মসমালোচনা করতে পারলে নালে হবে না, কারণ নিজের ভুলগুলোও তো নিজেকে শুধরে নতুন করে তুলতে হবে। তা তুমি যদি নিজের মানে সমালোচনা না করতে পারো তাহলে কি করে হবে, ঠিক আছে? এটা নয়। আর একটা ব্লান্ডার মিস্টেক তুমি করলে, তিলোত্তমাকে টেনে এনে। তিলোত্তমার সঙ্গে সত্যি তোমার মেয়ের এই ব্যাপারটা বিচার হয়? তুমি কি বললে যে তিলোত্তমা যেখানে বিচার পায় না সেখানে তো আমি এটা এক্সপেক্টই করতে পারি না যে আমার মেয়ে বিচার পাবে। তিলোত্তমা কি কারণে করেছে, কি অন্যায় করেছিল? তিলোত্তমা তো কোনো অন্যায় করেনি, তিলোত্তমা তো কোনো কিছু বলেনি। আপামোর জনসাধারণ তার জন্য বিচার চাইতে বসেছে, তার কারণ কি? তিলোত্তমা প্রতিবাদ করেছিল, প্রতিবাদ, ঠিক আছে? কোনো ভুল জিনিসের এগেনস্টে সেগুলো চাক্ষুষ দেখার পর প্রতিবাদে নেমেছিল, মুখ বুজে সহ্য করতে পারেনি, ঠিক আছে? অনেক কিছু ভুল দেখে, ভুল জিনিস দেখে সে প্রতিবাদ করেছিল, আর সেই প্রতিবাদের জন্যই তাকে এত বড় একটা কঠিন শাস্তি পেতে হলো। আর সেই জন্য মানুষ বিনা দোষে কঠিন শাস্তি পেয়ে তার জীবনটা চিরতরের জন্য নিভে গেল, তার মা বাবার কোল খালি হলো, এরম একটা পরিস্থিতিতে সবাই ডুকরে কেঁদেছে তিলোত্তমার জন্য। ব্যাপারটা বোঝো, মেয়েটার কিন্তু কোনো ফল্ট ছিল না। এবার তুমি বলতে পারো যে আমার মেয়েরও তো কোনো ফল্ট ছিল না। না, তোমার মেয়ের হয়তো এমনি কোনো ফল্ট নেই, কিন্তু এই যে মায়ের ব্লগে এসে এরকমভাবে খিল্লির স্বরে মায়ের ভিউয়ার্সদের এই ধরনের কথা বলাটা অবশ্যই ভুল, এবং মা তাকে ইন্সপায়ার করছে এইটা করার জন্য, অর্থাৎ তোমার ভুলের জন্য তোমার মেয়েকে এই রকম করছে, এই লেভেলের হিউমিলেট করছে। আমরা কিন্তু জানি, আমরা মা বাবারা যে ভুল করি আমাদের জীবনে চলার পথে, সেগুলো কিন্তু আমাদের সন্তানদের উপরে একটা বিশাল বড় এফেক্ট পড়ে, ঠিক আছে? তো আমরা যাই করি, আমরা যে ন্যায় অন্যায় করি, ন্যায় হলে সেই পুণ্যটা লাভ করে আমাদের সন্তানরা, আর যদি অন্যায় করি তারও ভাগিদার, পাপের ভাগিদার হয় আমাদের মানে উত্তরসূরিরা। এটা তো বোঝো, হ্যাঁ? তাহলে সেটা হয়েছে আজকের এই যে তোমার মেয়েকে এত কথা শুনতে হচ্ছে, তার কারণ তুমি যদি ওই ছোট্ট মেয়েটিকে তোমার ব্লগিংয়ে নিয়ে এসে এই ধরনের কথা না বলাতে, সে যা পারে করুক তার নিজের লাইফে, কিন্তু তুমি যদি এটা না শোনাতে বা সে খিল্লির স্বরে হি করে এই কথাটা যদি না বলতো,
তাহলে কিন্তু ভিউয়ার্সরা এই লেভেলে ক্ষেপতো না। ওই বাচ্চা মেয়েটার এই পাকামোটা তারা অ্যাকসেপ্ট করতে পারেনি। তবে আমি এটা মনে করি ওটা ওর দোষ না, ওটা তুমি ওভাবে শিখিয়েছো, আর তার ফলে ও তোমাকে সঙ্গ দিয়েছে, মায়ের সঙ্গ দিয়েছে। আর এই মায়ের কৃতকর্মের ফলটা আউটবাস্ট হয়ে ওই ইনস্টাগ্রামে কিছু লোক গিয়ে তাকে হ্যারাস করছে। কখনোই উচিত না। আমি মনে করি একটা বাচ্চা ইনস্টাগ্রাম খুলেছে, সেটাকে যদি প্রাইভেট করতে হয় নোংরা নোংরা কমেন্টসের জন্য, অবশ্যই এটা অন্যায়, ভুল, এটা আমি 1000 বার বলবো। কিন্তু তোমাদের ওয়ে অফ টকিংটা ঠিক ছিল না। একটা বাচ্চা মেয়েকে দিয়ে তুমি এইভাবে বলাতে পারো না ভিউয়ার্সদের উদ্দেশ্যে, কারণ তোমার ভিউয়ার্স সবাই কিন্তু ওই 12-13 বছর 15 বছর নয়, তুমি নিজেও বলেছো সবাই তোমারই বয়সী, কি তোমার থেকে একটু ছোট একটু বড় হবে। তাহলে কিছু বয়স্ক লোকজন আছে, তাদের সবাই কিন্তু একভাবে অপমানিত হয়েছে। আর আমরা আমাদের নাতি নাতনির বয়সী লোকজনের কাছ থেকে এইসব কথা শুনতে রাজি হব? তাহলে যে সকল বয়স্ক লোকেরা তোমাকে ভালোবেসে দেখে, তাদের তো তোমার মেয়ে নাতিনির বয়সী, তো সে যদি এরকম ধরনের কথা বলে তাদের কতটা লাগে বুঝতে পেরেছো? কারণ তোমাকে তারা তাদের সংসারের অঙ্গ করে নিয়েছে, তোমাকে তারা জীবনের সঙ্গে জড়িয়ে নিয়েছে। তো তাদের মনে হয়েছে নিজের মানে নাতি নাতনি বললে যেরকম গায়ে লাগে ঠোসকা পড়ে, ঠিক সেম পড়েছে, প্র্যাকটিক্যাল নয়। এবার তুমি বলতে পারো কেন প্র্যাকটিক্যাল নয়? দেখো কিছু লোক তো ইমোশনে ভর করেই আসে, আর এই যে তোমাদের মতো ব্লগারদের কিন্তু ভিউয়ার্সরা ইমোশনে বশীভূত হয়েই দেখে, এটা কিন্তু মানবে। আমাদের যাদের দেখে, আমাদের কিন্তু ইমোশন না, আমাদের কথার প্র্যাকটিক্যাল জিনিসগুলো দেখে। কিন্তু তোমাকে কি করে, তোমার প্র্যাকটিক্যাল কথা সব ঠিক আছে, কিন্তু তোমাকে ইমোশনালি দেখে, তাই তারা তোমাদের জীবনের অঙ্গ নিজেদেরকে মনে করে। আর তোমার হাসি কান্নাতে তারা, তোমাদের কষ্টতেও তারা কষ্ট পায়, তোমাদের হাসিতে তারা আনন্দ পায়, তুমি একটা জিনিস বাড়িতে কিনলে তারা আনন্দ পায়, তোমার কিছু নষ্ট হলে তাদের খারাপ লাগে, এরকম ফিলিংস চলে গেছে। সেইখানে যদি নাতির বয়সী কেউ যদি সেই সব ভদ্র মহিলাদের এইভাবে কিছু উত্তর দেয় খিল্লির স্বরে, তারা সেটাকে অ্যাকসেপ্ট করতে পারবে না, আর তার জন্য তাদের আউটবাস্ট হবে, রিয়াকশান হবে। বুঝতে পেরেছো? তুমি বোঝো, তোমার মানসিকতার জায়গা থেকে তুমি ভাবতে চাইছো যে সবাই কেন প্র্যাকটিক্যালি চিন্তা ভাবনা করছে না, আর কিছু লোকজন ভাবছে কেন আমাদের ইমোশনটাকে নিয়ে মামন এরকম করছে, কেন আমাদের ইমোশনটা বুঝছে না মামন, কেন আমাদের ইমোশনটার গুরুত্ব দিচ্ছে না মামন। আমরা তো ইমোশনের বশীভূত হয়ে ও আমাদের বাড়ির ফ্যামিলির মেম্বার করেছি, তাহলে আমাদের ইমোশনের কোনো ভ্যালু নেই মামনের কাছে। আর মামন ভাবছে যে ভাই আমি প্র্যাকটিক্যাল মানুষ, আমি প্র্যাকটিক্যালি বলেছি, তোমাদের এত খারাপ লাগছে কেন, এত ইমোশনাল অ্যাটাচ রাখছো কেন? কিন্তু ভাই তোমার ব্লগিংই চলে এদের ইমোশন অ্যাটাচমেন্টের জন্যে, তুমি সেটাকে কি করে অস্বীকার করবে? তুমি নিজে প্র্যাকটিক্যাল, তুমি স্পষ্ট বক্তা, খুব ভালো কথা, তোমার এই স্পষ্ট বক্তার জন্যই তারা তোমাকে অ্যাকসেপ্ট করেছে, খুব ভালো কথা। বাট তুমি কাউকে স্পষ্ট বক্তা হয়ে অ্যারোগেন্ট শো করতে পারো না। এই যে সূক্ষ্ম রেখাটা যেটা তুমি টপকে গেছো, তার জন্য ভিউয়ার্সরা এইভাবে বলছে। ব্যাপারটা বোঝবার চেষ্টা করো। আজকে তুমি ভিউয়ার্সদের কাছে বোঝবার দাবি জানাচ্ছ যে তোমরা ভালো করে বোঝো, চিন্তা করো, বোঝো, তারপরে বিচার করো, তোমরা উত্তর দাও, এরকম বলছো। তো আমরাও তো তোমাকে বলতে পারি কথাটা যে তুমি ভালো করে বিচার বিবেচনা দিয়ে বোঝো, বুদ্ধি দিয়ে বোঝো, তারপরে উত্তর দাও। না, সেখানে তুমি অ্যাডামেন্ট। তাহলে তুমি যখনই অ্যাডামেন্ট হচ্ছ, এরাও অ্যাডামেন্ট হয়ে যাচ্ছে, মানে ভিউয়ার্সরা। এই জন্য প্রবলেম হয়েছে। তো একজন কাউকে তো থামতে হবে, কোনো একজনকে থাকতে হবে। তো আপামোর ভিউয়ার্স এইভাবে থামতে পারে না, কারণ এক একজন এক এক জায়গা থেকে অবস্থান করছে, সবাই সেই জায়গা থেকে বলছে। তো সেই জায়গায় তুমি যদি একটু পোলাইট হয়ে যাও আর ব্যাপারটা থেকে বেরিয়ে যাও, অ্যাভয়েড করে যাও, তাহলে কিন্তু সমস্যা নেই। বুঝতে পেরেছো? তো এটাই বলার ছিল ভিডিওটার মাধ্যমে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বলতে চাইছি, মামনকে কেন বলতে চাইছি। কারণ আমি চাই না যারা এত মানুষ মানে মামনকে ভালোবেসেছে তারা এইভাবে মামনের সাথ ছেড়ে দিক, এটা চাই না, এটা কখনোই কাম্য নয়। আর মামনের ফ্রাস্ট্রেশনটা বা ইমোশনটা বা সেন্টিমেন্টটা বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে। কিছু জায়গায় মামন ডেফিনেটলি ভুল বলছে, কিন্তু ও যেটা বোঝাতে চাইছিল সেটা হয়তো অনেকে বুঝতে পারছে না, এটা হয়েছে। কিন্তু এখন জায়গাটা এমন জায়গায় চলে গেছে যে একটা হিংস্রতার আকার ধারণ করেছে। আর মামনও এমন একটা জায়গায় এমন বেশি ইগোয়েস্টিক হয়ে পড়েছে যে জিনিসটা থেকে বেরোতেই পারছে না। আর এই দুটো দ্বন্দ্বের মধ্যে পড়ে মামনও ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, ভিউয়ার্সরাও রেগে যাচ্ছে, কিছুতেই তাদেরকে কন্ট্রোল করা যাচ্ছে না। ভিউয়ার্সরা নিজেদের উপর নিজেরা ক্ষোভ প্রকাশ করছে, নিজেদের
উপর নিজেরা রাগ প্রকাশ করছে যে আমরা তাহলে ভুল লোককে চয়েস করেছিলাম, ভুল লোকের জন্য ইমোশন খরচা করেছিলাম, যার কাছে ইমোশনের কোনো ভ্যালুই নেই, সেরকম একটা ভ্যালুলেস লোকের জন্য আমরা ইমোশন খরচা করেছি। তাহলে আমাদের ইমোশনটা আমরা অপাত্রে দান করেছি। আমরা যদি ইমোশনটাকে অপাত্রে দান করি তাহলে সেই পাত্র থেকে আমাদের যত ইমোশন দিয়ে ভিডিও দেখা সেগুলো সব রিটার্ন করে নেব। এটাই হচ্ছে ট্রু ফ্যাক্ট, বুঝতে পেরেছো? তো যাই হোক, তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অতি অবশ্যই জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, পাশে থাকবে সাবস্ক্রাইব করে, অল নোটিফিকেশন অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে। টাটা।